আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করছি, যা আমাদের চাকরির পরীক্ষা থেকে শুরু করে অনেক জায়গায় আমাদের কাজে দিবে ইনশাল্লাহ। আমরা আলোচনা চলন শুরু করি। আপনারা আছেন সাফা লার্নিং সেন্টারের সাথে, আপনারা দেখতে থাকুন। একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি, সেটি হচ্ছে কোণ, অ্যাঙ্গেল। বিভিন্ন প্রকারের কোণ আছে, তার মধ্যে তার মধ্যে অন্যতম কিছু বিশেষ কোণ আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখুন, কোণের সংজ্ঞা আলোচনা করতে গেলে আমরা যে জিনিসটা দেখতে পাই, একই সমতলে দুটি রশ্মির প্রান্তবিন্দু একই হলে কোণ তৈরি হয়। আমরা কি বুঝতে পেরেছি বন্ধুরা? একই সমতলে, এই যে দেখুন, একই সমতলে দুটি রশ্মির প্রান্ত বিন্দু একই হলে কোণ তৈরি হয়। রশ্মি দুটি কোণের বাহু এবং সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলি। রশ্মি দুইটিকে কোণের বাহু এবং তাদের সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলি। অন্যভাবে দুটি সরলরেখা তির্যকভাবে আড়াআড়ি পরস্পরের মিলিত হলে মিলিত বিন্দুতে কোণ উৎপন্ন হয়। এই যে আমরা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এই যে দুইটা কি হচ্ছে, দুটি সরলরেখা তির্যকভাবে আড়াআড়ি পরস্পরের সাথে মিলিত হয়েছে। এই জায়গায় কি হয়েছে, আমাদের একটি কোণ তৈরি হয়েছে। এখন দেখেন, কোণ বিভিন্ন রকমের হতে পারে, আমরা সেই টপিকগুলো নিয়ে আলোচনা করছি। আমরা সমকোণ নিয়ে প্রথমে আলোচনা করি। ইংলিশে একে রাইট অ্যাঙ্গেল বলা হয়। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে আমরা সমকোণ বলি। আমরা অনেকে জানি সূক্ষ্মকোণ, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণ বলা হয়। স্থূলকোণ, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা বেশি তাকে স্থূলকোণ বলা হয়। সরল কোণ, গুরুত্বপূর্ণ একটা কোণ। সরল কোণ, যে কোণের পরিমাণ 180 ডিগ্রি, অর্থাৎ দুই সমকোণ, তাকে আমরা কি বলবো? সরল কোণ বলবো বন্ধুরা। তারপর আসেন প্রবৃদ্ধ কোণ। যে কোণের পরিমাণ দুই সমকোণ অপেক্ষা বেশি কিন্তু চার সমকোণ অপেক্ষা কম তাকে কি কোণ বলা হয়? প্রবৃদ্ধ কোণ বলা হয়, প্রবৃদ্ধি কোণ। আচ্ছা, দুই সমকোণ আমরা জানি 180 ডিগ্রি, প্রবৃদ্ধ কোণ অবশ্যই 180 ডিগ্রির বেশি হতে হবে এবং 360 ডিগ্রির কম হতে হবে। তাকে আমরা কি কোণ বলবো? প্রবৃদ্ধ কোণ বলবো। পূরক কোণ, পূরক কোণ নিয়ে অনেক অঙ্ক আসে, আমরা দেখি পূরক কোণ। পূরক কোণটা মূলত খুব সহজ, আপনারা মাথায় ভালোভাবে ঢুকান জিনিসটা। সেটা হচ্ছে যদি দুটি কোণের সমষ্টি এক সমকোণ 90 ডিগ্রি হয়, দুইটি কোণের সমষ্টি কি হতে হবে? 90 ডিগ্রি হতে হবে দুইটি কোণের। যেমন দেখা গেছে একটি কোণ 60 ডিগ্রি, অপরটি হবে 30 ডিগ্রি। একটি কোণ 50 ডিগ্রি, অপরটি হবে 40 ডিগ্রি। অর্থাৎ এই দুই কোণের সমন্বয়ে যদি এক সমকোণ হয়, তবে একটিকে অপরটি কি কোণ বলা হয়? পূরক কোণ বলা হয়। ক্লিয়ার বন্ধুরা? মেসেজ। আচ্ছা, তারপর আসি আমরা সম্পূরক কোণ। সম্পূরক কোণটা দেখেন, যদি দুটি কোণের সমকোণ 180 ডিগ্রি হয়, তবে একটিকে অপরটির কি বলা হয়? সম্পূরক কোণ বলা হয়। দুটি কোণের সমষ্টি দুই সমকোণ হতে হবে, তবে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। ঠিক আছে, আপনারা বন্ধুরা দেখতে থাকুন। এই যে দেখুন, সমকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ। আচ্ছা ঠিক আছে, আমরা পরে যাচ্ছি। গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা পর্যায়ক্রমে প্রবেশ করছি। সন্নিহিত কোণ, যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে অথবা পাশাপাশি মিলিত দুটি কোণকে কি কোণ বলা হয়? সন্নিহিত কোণ। এই যে দেখুন সন্নিহিত কোণ। সন্নিহিত কোণটা আমাদের বুঝতে হবে, যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে এবং অথবা পাশাপাশি কি হয়? মিলিত হয়, তাকে কি বলবো? সূক্ষ্মকোণ। এরপর আছে দেখেন অন্তর্ভুক্তি কোণ, বিপ্রতীপ কোণটা অনেকটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসে থাকে। সেটা হচ্ছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয়, তাদের একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলা হয়। দেখুন,
খুব সহজভাবে নোট করা আছে বিপ্রতীক কোণ। এই যে দুটি সরল রেখা কি করেছে, দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করেছে। এই ছেদবিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয়েছে, ছেদবিন্দু কোণটি এই যে ও বিন্দুতে ছেদ করেছে। ছেদবিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটিকে তার বিপরীত কোণে বিপ্রতীক কোণ বলা হয়। ক্লিয়ার বন্ধুরা? আচ্ছা, তারপর একান্তর কোণ দেখুন, দুটি সমান্তরাল রেখা, একান্তর কোণের শর্ত হচ্ছে কি, দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে, ছেদক রেখার বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে একান্তর কোণ বলা হয়। অনুরূপ কোণ আর একান্তর কোণ এই জায়গায় একটু বোঝার বিষয় আছে। দেখেন, অনুরূপ কোণটা হচ্ছে দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা তির্যকভাবে ছেদ করলে, ছেদক রেখার একই পাশে যে কোণ উৎপন্ন করে তাকে একান্তর কোণ বলে। একান্তর কোণগুলো পরস্পর সমান গেল। অনুরূপ কোণগুলো আমরা বুঝতে পারছি আশা করছি। আচ্ছা, তারপর বৃত্তের কিছু কোণ আছে, খুবই ইম্পর্টেন্ট বৃত্তের কোণগুলো আমরা দেখব। দেখুন, এই যে বৃত্তের কোণ, অর্ধবিধ্বস্ত কোণ, রেডিয়ান কোণ, অন্তস্থ কোণ, বহিঃস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণগুলো সমান অর্ধবিধ্বস্ত কোণ, রেডিয়ান কোণ। আচ্ছা, এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করছি। দেখুন, অন্তস্থ কোণ কি বা বহিঃস্থ কোণ কি, তারপর কেন্দ্রস্থ কোণ কি, বৃত্তস্থ কোণ কি, এগুলা একটু দেখার আছে। আপনারা দেখে নিন, এই যে সুন্দর করে নোট করা আছে। দেখেন, আপনারা প্রয়োজনে বারবার দেখুন ভিডিওটি, দেখে আপনারা কি করবেন, হ্যাঁ, দেখে আপনারা আয়ত্তে নিয়ে আসবেন। আমরা পরের টপিকসে কি করব, আমরা বিভিন্ন বিগত সালের প্রশ্ন পত্রগুলো সলিউশন করব ইনশাল্লাহ। আজকের মতো এই জায়গায় শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি নতুন, আমার ভুল হবেই, আমি নিজেও বুঝতে পারছি ভুল হবে। ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে বেশি করে উৎসাহ দিবেন ইনশাল্লাহ, এতে ভুলকে আমি ওভারকাম করে আগামীতে আরো সুন্দর উপস্থাপনায় সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।